আরব ভূখণ্ডে উহুদ যুদ্ধ সংঘটিত হওয়ার সময়কাল ইতোমধ্যে পার হয়েছে ৪৬ বছর। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে উহুদের মধ্য দিয়ে একটি নদী খননকালে উহুদ শহীদদের কিছু কবর উন্মুক্ত হয়ে গিয়েছিল। মদিনাবাসী ও অন্যান্য লোকের ভাষ্যমতে তখনও সোহাদায়ে কেরামের কাফন ও দেহ তরতাজা এবং সুরক্ষিত ছিল। এমনকি মনে হচ্ছিল তারা চিরনিদ্রায় শান্তির ঘুম ঘুমাচ্ছে। তখন অজান্তে বেলচার আঘাতে কোনো এক শহীদের পা থেকে অঝরে তাজা রক্ত প্রবাহিত হচ্ছিল। ভিউয়ার্স, আপনারা কি জানেন সেই শহীদ লোকটি কে ছিলেন? তিনি আর কেউ নন, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সম্মানিত চাচা সৈয়দুশ শুহাদা আমির হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের ২ বছর পূর্বে হযরতে সৈয়দুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। তার উপনাম হল আবু আম্মারাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন এবং বলতেন, আমার চাচাদের মাঝে সবচেয়ে উত্তম হল হামজা। প্রথম হিজরির রমজান মাসে সরিয়ায়ে হামজার মাঝে মুসলিম সৈনিকদের পতাকা বহন করার গৌরব তিনি অর্জন করেন। ১৭ই রমজান দ্বিতীয় হিজরি বদর যুদ্ধে অত্যন্ত উদ্দীপনা নিয়ে তিনি অংশগ্রহণ করেন এবং সাহসিকতার সাথে তিনি অমুসলিমদের মোকাবেলা করেন। ১৫ই শাওয়াল তৃতীয় হিজরি উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং শাহাদাতের মুকুট মাথায় সুসজ্জিত করে পরলোক গমন করেন। উহুদ শহীদদের মধ্যে সর্বপ্রথম তার জানাজার নামাজ আদায় করা হয়। অতঃপর এক একজনের সাথে প্রত্যেকবার পুনরায় তার জানাজার নামাজ আদায় করা হয়। উহুদ পাহাড়ের সন্নিকটে তার পবিত্র মাজার দোয়া কবুল হওয়ার এক অনন্য স্থান।